উত্তরে নাসিক ২০ নং ওয়ার্ডের ফরাজিকান্দা সর্দার বাড়ি প্রাঙ্গণে মহিলা নেত্রী জলি, মৌসুমী এবং নিপার উদ্যোগে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামকে বিজয় করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি রোজ বৃহস্পতিবার ফরাজিকান্দা সর্দার বাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়। বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলীর সভাপতিত্বে উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রফিউদ্দিন মণ্ডল, বন্দর থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জয়। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রকিবুল ইসলাম রকি, আব্দুল আহাদ, রোমান, ইমন, মাহফুজ, শাওন, সামির, সাদ্দাম সহ আরও উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আমরা বিশ্বাস করি জাতীয় নির্বাচনে মহিলাদের একটা ভূমিকা রাখতে হবে এবং মহিলারাই হচ্ছে সকল ক্ষমতার উৎস। একজন পুরুষ যখন সফলতা নিয়ে আসে ওটার মূল থাকে হলো একজন নারী। ওই মানুষে আগে বলতো না যে পুরুষের সকল সফলতার পেছনে একজন নারীর কাজ করে, দক্ষ নারী। এরকম আপনাদের মধ্যে হইলো সকল সফলতা থাকবো, সফলতা। তো ওই কারণে আমরা এখানে আসছি। আমাদের এটা নির্বাচনীয় বলতে পারেন এবং আমাদের যে সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ ওনাকে জান্নাত দান। দীর্ঘ ১৭টি বছর নির্যাতন জুলুম সহ্য করছে, প্রায় ৯ বছর জেল খাটছে। ওনার জীবনের ইতিহাস অনেক বড়। আজকে দীর্ঘ ১৭ বছর পরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আমাদের যে জাতীয়তাবাদী দল বিএনপি, যেটা ধানের শীষ, এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো, আমাদের দল অংশগ্রহণ করবে। সাবেক ৩ বারের সকল সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সাহেব, আপনারা ইতিমধ্যে জানেন, ওনারা হয়তো নতুন প্রজন্মের অনেকে চিনে না, যেহেতু ১৭ বছর নির্বাচনের একটা গ্যাপ ছিল, এই গ্যাপ হয়তো অনেকে চিনেন না। এই জন্য বলা যে প্রবীণ যারা আছে, যাদের বয়স ৩০-এর ঊর্ধ্বে, তারা সবাই ওনারা ভালোভাবে চিনেন। উনি অত্যন্ত ক্লিন ইমেজের মানুষ। ওনার চাঁদাবাজি, সন্ত্রাসী, ওনার কোনো বাহিনী নেই, সোজা কথা। উনি একজন সাদামাটি মানুষ। আপনি দেখবেন একজন এমপি ৫ বছর এমপিগিরি করলে অনেক টাকার মালিক হয়ে যায়, আর উনি প্রত্যেকবারই একটা করে বাড়ি বিক্রি করে নির্বাচন করে। এবার মনে একটা বাড়ি বিক্রি করার পায়তারা চড়ছে, এই বিক্রি কোম্পানি হইলে উনি নির্বাচনে সক্রিয়ভাবে নামবে, কারণ বরাবরই উনি ওনার বাপদাদার সম্পদ বিক্রি করে নির্বাচনটা করে। আর আমরা ওইভাবে ওনার পাশে থাকি সতলোক হিসাবে। উনি হচ্ছেন অ্যাডভোকেট আবুল কালাম সাহেব। উনি এই নির্বাচনটা করবেন। উনি হলো ধানের শীষের কান্ডারি। এই ৫ আসনে ধানের শীষ থেকে উনি নির্বাচন করবেন। এই নির্বাচনে আপনারা তাকে ভোট দিলে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাদেরকে কিছু মহিলাদের এবং বাংলাদেশের জনগণের জন্য উনি কিছু পরিকল্পনা রাখছে। শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, ক্রীড়া খাত, প্রত্যেকটা খাতে উনি কি কি উন্নয়ন করবেন, কিভাবে উন্নয়ন করবেন, প্রত্যেকটা জিনিসের উনি একটা করে পরিকল্পনা দিয়েছেন। যেমন শিক্ষা খাতের পরিকল্পনা দিয়েছেন উনি কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করবেন। এটা হইলো ডকুমেন্টস, দলিল। অর্থাৎ আমি মুখে একটা বলি, কাজে যাতে আরেকটা করতে না পারি, এজন্য আগেই উনি একটা লিখিত ডকুমেন্ট আপনাদের মধ্যে দিয়ে দিয়েছে, দলিল। উনি যা বলবেন তাই করবেন। কৃষি খাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি করবেন, একটা লিখিত ডকুমেন্ট দিয়েছেন যে কৃষি খাতে আমি এই কাজ করব। ওনার সবচেয়ে সুন্দর একটি পরিকল্পনা আছে, ফ্যামিলি কার্ড, ফ্যামিলি স্মার্ট কার্ড। উনি এটারও একটা পরিকল্পনা দিয়েছেন যে প্রত্যেক ফ্যামিলিতে একটা করে ফ্যামিলি স্মার্ট কার্ড থাকবে। করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আর এটার প্রতিনিধিত্ব করবে আমাদের নারায়ণগঞ্জ ৫ আসনে অ্যাডভোকেট আবুল কালাম সাহেব। এই কালাম সাহেবকে ভোট দিলেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ভোট পাবেন এবং সেই ভোটের মাধ্যমেই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে, এই সুফলগুলো আপনারা ভোগ করতে পারবেন। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NN টিভি, নারায়ণগঞ্জ।